মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, মন্দিরের গয়না চুরি করেছে আওয়ামী লীগ, আপনাদের বিভিন্ন জায়গায় সরকারের জায়গা দখল করেছে আওয়ামী লীগ। গতকাল রাত ৮ ঘটিকায় হৃদয় কমিটি সেন্টারে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় ৭ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি থানার সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ৪০টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। মত বিনিময় সভাটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কমিশনার জনাব মোশাররফ হোসেন খোকন। গত ১৫ বছর যাবৎ আন্দোলনের মধ্যেই আছি। যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলি। গত ১৫ বছর আমরা এই লালবাগ থানার পুকুর ঘাট নিয়ে আপনারা জানেন, আমরা থানা ঘেরাও করেছি। আমি খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, খোকন ভাই যেহেতু আমাদের ভ্যানগার্ড হিসেবে আছেন, উনি আমাদের সমস্যাগুলো নিজে অনুধাবন করে এই প্রবলেমগুলি সমাধান করবেন। আমাদের মোশাররফ হোসেন খোকন ভাই ঢাকা ৭ দর্শনের লালবাগ চকবাজার কোতালি অংশাল ৪টি থানা অন্তর্গত এবার ৩৬টি পূজা হতে যাচ্ছে। সেই ৩৬টি পূজা মণ্ডপের প্রতিটি মণ্ডপের সনাতনীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকের এই মত বিনিময় সভা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকা মহানগরী আজকে ৪ দিন আগে আমরা মিটিং করেছি। ঢাকা মহানগরী দক্ষিণ মিটিং করে আমরা চেয়ারম্যান সাহেব আমাদেরকে অর্ডার দিয়েছে যে আপনারা সবাই এই ৭ আসনের আপনি প্রধান, আপনি এই ৭ আসনের যারা পূজা মণ্ডল করেছেন সবাইকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। ইনশাল্লাহ আমরা আপনাদের বংশাল হইতে কোতোয়ালি থানা পর্যন্ত হইতে আমার এই ৭ আসনে ৩৬টা পূজা মণ্ডপ আছে, তাদের আমরা প্রত্যেকটা আপনাদের পূজা মণ্ডলের আমরা কমিটি করেছি। আমাদের সর্বদলীয় নেতা কর্মী যারা আমাদের আছে, মূল দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, আমরা সবাইকে নিয়েই আমরা কমিটি করেছি। ইনশাল্লাহ আপনাদের উৎসব যাতে সুন্দরভাবে আপনারা পালন করতে পারে দায়িত্ব আমাদের। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে আজকে তাদের উৎসব আপনারা দেখবেন যাতে সুন্দরভাবে তারা এই বাংলাদেশে তারা সুন্দরভাবে উৎসব করতে পারে। আমরা বিএনপি আপনাদের সঙ্গে, এই হিন্দু সঙ্গের সঙ্গে সবসময় ছিলাম, আছি এবং থাকবো আপনাদের। আমাকে এই ৩৬টা পূজা মণ্ডল আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন। ইনশাল্লাহ আমি এই ৩৬টা পূজা মণ্ডলে আমি যাব, আপনাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব এবং আপনাদেরকে পাহারা দেব। এবং আমার ভাই এখানে বলেছেন শ্মশানঘাট, আমি এই এলাকায় ৩ বছর কমিশনার ছিলাম। আমার এই এলাকায় একটা শ্মশান আমি পাইছি, তখন এই শ্মশানটা খুব অবহেলিত ছিল, কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, পুকুরটা ছিল না। আপনাদের চাহিদা মতে আমার আপনারা যখন যেটা বলছেন, আমি এই পুকুরটাকে খনন করে, যেহেতু এখানে একটা আপনাদের লাশ আপনারা এখানে দাহ করেন, আপনাদের এই পুকুরটাকে ডেজারিং করে আমি বাউন্ডারি ওয়াল করে গেলাম আপনাদের এই শ্মশানের। আমি তাদের কাছে চাবি দিয়ে দিচ্ছি যে আপনারা সুন্দরভাবে করেন এবং এই শ্মশান এলাকায় আপনাদের যা যা দরকার ইনশাল্লাহ আমি তা করে দিব। এই আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার মেয়র তাপস তারা আপনি যেটা করে নাই, ইনশাল্লাহ আমি করে দিব। আজকের এই পূজা কেন্দ্র করে আমাদের সনাতন ধর্ম হিন্দু অবলম্বী নেতাদের সাথে আজকের এই সমন্বয় সভার উপস্থিত আপনাদের প্রিয় নেতা সাবেক কমিশনার, ঢাকা মহানগরীর সাবেক জয়েন্ট কনভেনর মোশাররফ হোসেন খোকন, উপস্থিত
বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমাণ করতে চাই যে হিন্দু মুসলিম সবাই এক হয়ে শান্তিপূর্ণভাবে আমরা এই পূজার অনুষ্ঠানটা পালন করতে চাই। ঠিক আছে? আমাদের ঢাকার ঐতিহ্য আমরা বজায় রাখতে চাই। একটি দল আছে যারা এই সনাতন ধর্ম হিন্দু ধর্মের ভাই বোনদেরকে নিয়ে যারা রাজনীতি করে, আমরা তাদেরকে নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমাদের বক্তব্য এই বাংলাদেশ যেমনি মুসলমানের ঠিক তেমনি হিন্দুদের, ঠিক তেমনি বৌদ্ধদের, ঠিক তেমনি খ্রিস্টানদের। আমরা সবার শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। হিন্দু ধর্মের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ছেড়ে জনগণ অন্য দেশে যাবেন, তখন সেই দেশে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। আপনাদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা আপনারা সেখানে পাবেন না। তাই আমরা বলতে চাই, সকল ভেদাভেদ ভুলে এই দেশে আমরা বসবাস করতে চাই। এই দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে চাই। আওয়ামী লীগ আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কিন্তু যতটুকু সুযোগ সুবিধা আপনাদের দেওয়া দরকার ছিল ততটুকু সুযোগ সুবিধা আপনারা পান নাই। এই হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরের গয়না চুরি করেছে আওয়ামী লীগ। আপনাদের বিভিন্ন জায়গায় শ্মশানের জায়গা দখল করেছে আওয়ামী লীগ। সবাই একত্রিত হয়ে হাসিনারে বিদায় করছে। এটা শুধু মুসলমানরা বিদায় করে নাই। তাই আজকে এই বাংলাদেশে আপনাদের সমান অধিকার আছে। আমরা বিশ্বাস করি কারো ষড়যন্ত্রে, কারো চক্রান্তে আপনারা পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে ইনশাল্লাহ কাজ করব। খারাপ যে খারাপ, সে মুসলমানদের জন্য খারাপ, সে হিন্দুদের জন্য খারাপ। যে ডাকাত, যে চোর, আওয়ামী লীগ ছিল ভোট চোর, ভোট ডাকাত, কাজে তারা সবার জন্য ডাকাত। আমরা চাই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু আওয়ামী লীগ সেই কথা শুনে নাই। আজকে যদি ভোটের মাধ্যমে হাসিনার বিদায় হইতো, তাহলে কি এক কাপড়ে তারে পালাইতে হইতো? পালাইতে হইতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে আবার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, এবং তখন আমাদের এই ভাই বোনদের সবাইকে নিয়ে এই দেশে যাতে শান্তি ফিরে আসে, মানুষের অধিকার ফিরে আসে, সেটার জন্য আমরা চেষ্টা করব। সবাই মিলে আজকে হিন্দু ভাই বোনদের পাশে আপনারা দাঁড়াবেন। কেউ যাতে কোথাও কোনো অঘটন ঘটাতে না পারে, কেউ যদি চেষ্টা করে তারে ধরে পুলিশে দিয়ে দিবেন। হিন্দু ধর্মের যারা আছে সবাই একটু একসাথে হাত তুলে দেখার তো, যে একসাথে আমরা করব। ঢাকা সিটিতে কোনো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো একজন জনপ্রিয় নেতা এভাবে আমাদের ডেকে এনে সম্মানিত করেছেন, যেটা আমার কাছে বিরল দৃষ্টান্ত হয়ে থাকে। আমি আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।